আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তিন বাহিনী প্রধান খালেদা জিয়াকে দেখতে গেল। আসলে মানুষ যদি ভালো কাজ করে মৃত্যুর সময় হলেও তার সেই সম্মানটা সে পরিপূর্ণ পাবে। শেখ হাসিনা কি ভাবতে পেরেছিল যে গত স্বৈরাচারের আমলে শেখ হাসিনা যে স্বৈরাচারের চালিত হয়ে তার রাজত্ব সে দখল করেছিল 17টা বছর ধরে, তখন কি ভাবতে পেরেছিল শেখ হাসিনা যে খালেদা জিয়া এমন সম্মানে সম্মানিত হবে, এমন সম্মানেতে ভূষিত হবে বাংলাদেশে? দেখুন, এখানে তিন বাহিনী প্রধান খালেদা জিয়াকে দেখতে গেল। বাংলার ইতিহাসে এটাই প্রথম যে তিন বাহিনী প্রধান একত্রে কাউকে দেখতে যায়। দেখুন, ছোট বড় রাজনৈতিক সমস্ত দলগুলো খালেদা জিয়াকে দেখতে গেল। এভার কেয়ার হসপিটালে সে ভর্তি, তার বাহিরে শত সহস্র লক্ষাধিক মানুষ তার জন্য প্রার্থনা করছে যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, সুস্থ করে আবার এই ময়দানে তাকে মানুষের খিদমত করার জন্য ব্যবস্থা করে দিও। দেখুন তো, অপরদিকে শেখ হাসিনা ঘৃণিত হয়ে, লাঞ্ছিত হয়ে পালিয়ে অন্য একটা দেশে আশ্রিত আছে। সুতরাং এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, কিন্তু আমরা কি আসলে আদৌ শিক্ষা নিচ্ছি? আমরা শিক্ষা নিচ্ছি না। তো প্রিয় ভিউয়ার্স, দর্শকরা, আমরা একটা কথা সবসময় মনে রাখবো যে আমরা সকলে সবসময় সত্যের পক্ষে থাকবো। হয়তো বা কিছুটা সময় আপনাকে লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে। আপনাকে যারা করবে তারা তার কৃতকর্ম পৃথিবীতে পেয়ে যাবে এবং আপনিও ভালো কর্মের প্রতিদান পৃথিবীতে পাবেন। দেখুন আপনারা কি অবস্থা এখন এভার কেয়ার হসপিটাল জুড়ে। এটাই মানুষের ভালোবাসা, কারণ সে একজন আপোষহীন নেত্রী, আর আপোষহীনতার কারণে সে আজ এত জনপ্রিয়। কই বিএনপির মধ্যে অন্য কোনো ব্যক্তি তো এমনটি জনপ্রিয় নয়। তাকে যতটা নির্যাতন করা হয়েছে, যতটা অসম্মানিত করা হয়েছে, তা তো বাংলার মানুষ দেখতে পেরেছে। কিন্তু কই লাভ হলো কি? অসম্মানিত করে লাভ নেই, কারণ সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মানিত করেন তাহলে আপনি অসম্মানিত হবেন, কিন্তু যে সম্মানিত ব্যক্তি সে ঠিকই সম্মানিত হবে। তারই প্রমাণ আপনি এখন দেখতে পেলেন। এছাড়া আরো একটা ভাবনার বিষয় আছে। একটা মানুষকে অপদস্থ অপমান করার মিনিমাম জ্ঞান তো থাকা দরকার, কারণ এই খালেদা জিয়া কিন্তু দুইবারের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন সেনা কর্মকর্তার স্ত্রী। এতটুকু তো ভাবার বিষয় ছিল। কই এতটুকু তো শেখ হাসিনা ভাবেনি। না ভেবে তাকে যতটা লাঞ্ছিত করেছে সে ততটা এখন সম্মানিত হচ্ছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলো যদি এখান থেকে না শিখে, আগামীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে যদি সে আবার সেরকম স্বৈর শাসক হয়ে যায়, তাহলে সেও লাঞ্ছিত হবে, ওই নাসেরের মতো, ওই ফিরআউনের মতো, ওই নমরুদের মতো। আর যদি সে ভালো থাকে, সুস্থভাবে সুষ্ঠু সমাজ গড়ার জন্য চেষ্টা করে, জনগণের খেদমত করার চেষ্টা করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তো কাউকে না কাউকে প্রতিনিধিত্ব করা হবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে। তখন সে যদি জনগণের খেদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে, তাহলে দেখবেন সে সম্মানিত হবে। মৃত্যুর ক্ষণেও সে সম্মানিত হয়ে মৃত্যুবরণ করবে। এটাই সত্য কথা, চির সত্য কথা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।